قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধকালে একটা সন্তান দান করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। শুনছেন যখন ইসমাঈল আলাইহিস সালামকে আর বিবি হাজেরাকে যখন বনবাসে আরাফার ময়দানে যখন মক্কার মদিনার ময়দানে যখন রাখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় ওই কি করলেন, ওখানে যাবেন, মনস্থ করলেন যাবেন, ইসমাইলকে দেখতে যাবেন, নিজের বিবি হাজেরাকে দেখতে যাবেন, সেই মনস্থ করছেন। আর ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন, মাকে বলেন, মা যখন একটি বড় হলো, 8 বছর বয়স হলো, 8 বছর 10 বছর 13 বছর বয়স হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন চলাফেরার সময় একটু আসলো, আল্লাহর নবীর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম মাকে প্রতিদিন বলে, মা আমার আব্বা কই, আমার আব্বা কবে আসবে, আমার আব্বা কোন জায়গা আছে, আমার পিতা কোন জায়গা আছে, কবে আসবে, আমার আব্বা কি বেঁচে আছে। বিবি হাজেরা চোখ থেকে পানি পড়ে কিছুই বলে না। একদিনকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, এই জিলহজ মাসের চলে গেছেন। বিবি হাজেরা আর ইসমাঈল কি অবস্থা, মরুভূমিতে রেখে আসছিলাম, মরুভূমিতে রেখে আসছিলাম, কি অবস্থায় দেখে আসি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী যখন কি করলেন, ইসমাঈল আলাইহিস সালাম নিজের পুত্র নিজের ছেলেকে দেখতে গেছেন, বিবিকে যখন দেখতে গেছেন, তারা কি বেঁচে আছেন না না আছেন আল্লাহ তাআলাই জানেন। তখন তিনি দেখেন যে তারা বেঁচে আছেন, শুকরিয়া করলো, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করলো। এবং বিবি হাজেরা তিনার স্বামীকে পেয়ে মনে আছে চাঁদ খুঁজে পেয়েছে, নতুন চাঁদ পেয়েছে, নিজের স্বামী আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, নতুন চাঁদ পেয়েছেন। বিবি হাজেরা বলেন, ইসমাঈলকে বলেন, ও আমার ইসমাঈল, প্রতিদিন তুমি আমাকে প্রশ্ন করো আমার বাবা কোথায়, আমার বাবা কি বেঁচে আছে কিনা, তোমার বাবা আইছে, তোমার পিতা আইছে, এই যে তোমার পিতা, তুমি সালাম করো। কি করো? সালাম করো, তোমার পিতাকে সালাম করো। পিতাকে সালাম করলো, পিতাকে সালাম করার পরে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিলেন, আদর করলেন, স্নেহ করলেন। ছোট মানুষ, 8 বছর বয়স, কয় বছর? 8 বছর। ছোট্টকালে শিশুকালে যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে আসেন, ওই সময় তো দেখছেন, এরপরও দেখি নাই। ইসমাঈল আলাইহিস সালামকে আদর যত্ন করতে লাগলেন, সোহাগ করতে লাগলেন। বাবাই পিতাই কি করে, মা বাবা কি করে, মা বাবা ছেলে মেয়ের যত্ন করে, আদর করে, মোহাব্বত করে, চুমা দেয় এবং তাদেরকে স্নেহ করে। এরকম করতেছিলেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নবী তোমাকে ভুলে গেছে, তোমাকে ভালোবাসে না বেশি, একটা তার ছেলেকে বিবিকে বেশি ভালোবাসে, তার ছেলেকে ভালোবাসে, ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকেই বেশি ভালোবাসে, আমাকেই বেশি মহব্বত করে, ছেলের থেকে, বিবির থেকে, মা বাবার থেকে, সারা বিশ্বের মানুষের থেকে আমাকেই আল্লাহ বলে স্বীকার করে, আমাকেই ভালোবাসে, আমাকেই মহব্বত করে বেশি। দেখো ফেরেশতারা, আমি একটা জিনিস করব, কিয়ামত পর্যন্ত এইটা নজিরবিহীন থেকে যাবে, এইটা মানুষ দেখে মানুষ শিখবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, বিবি বাচ্চাকে ভালোবাসে বেশি না, আল্লাহকে বেশি ভালোবাসে।
এ থেকে মানুষ উপদেশ গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে। তখন আল্লাহ তাআলার পরীক্ষা আসিয়া গেল। কি পরীক্ষা আসিয়া গেল? যে যেরকম ইমানদার মানুষ তার সেরকম পরীক্ষা আসে। আপনারা আম মানুষ, নামাজি মানুষ, আপনাদের সেইভাবে পরীক্ষা আসবে। যারা আলেম ওলামারা, যারা এলেমের অধিকারী, আমলের অধিকারী, যারা আবেদ বেশি ইবাদত বন্দি করে, তাদের সেরকমই পরীক্ষা আসবে। যারা নবী ওলি তাদেরকে সেরকম পরীক্ষা আসবে। ইমান যেরকম, পরীক্ষা সেরকম, মর্যাদাও সেরকম, সম্মানও সেরকম হবে। এই জন্য যারা নামাজিদেরকে সম্মান করে, বেনামাজিদেরকে কি রকম সম্মান করে তা তো জানেন। যারা নামাজি টুপি পরে, পায়জামি পরে, পাঞ্জামি পরে, দাড়ি রাখে, কত সুন্দর করে সালাম কালাম দেয়, শ্রদ্ধার সাথে স্নেহের সাথে মানুষ কথাবার্তা বলে, এটা একটা সম্মান। কি বলেন, সম্মান না? সম্মান অবশ্যই। ছেলেমেয়েরাও মোহাব্বত করে, বাবা আমার বাবা ইমানদার, নামাজ কালাম পড়ে, আল্লাহওয়ালা, বিবিও এরকম মনে করে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু করলো আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? জানাই দিলেন। 8 জিলহজ। কয় জিলহজ? 8 জিলহজ। 8 জিলহজ রাত্রে কি করলেন? জানাই দিলেন, স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার প্রিয় জিনিস, তোমার পুরো প্রিয় বস্তু কুরবানি করো। প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানির ইতিহাস অনেক বড়, ইনশাআল্লাহ অল্পর মধ্যে মনে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। ইতিহাস অনেক বড় ইতিহাস। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন। আর নবীদের স্বপ্ন আছে ওহী। নবীদের স্বপ্ন কি বলেন? ওহী, সত্য স্বপ্ন। আমাদের স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, শয়তানও দেখাইতে পারে, অথবা আপনি দিন ভরে যেটা পরিকল্পনা করেন ওইটাও হইতে পারে, অথবা আল্লাহ তাআলাও স্বপ্ন দেখাইতে পারে। এই জন্য আমাদের স্বপ্ন কিন্তু সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে আছে, নবীদের স্বপ্ন সবই সত্য। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রথম দিনই তিনি সকালবেলা ভোরবেলা উঠিয়া 100 দুম্বা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন পরের দিন আসে, রাত্র আসে, আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তখন কি একটা দিশাহারা হয়ে গেল, কি ব্যাপার? কুরবানি করলাম, কুরবানি কবুল হলো না, কি কারণ? মনে করছেন যে আজকে অন্য কিছু বড় জিনিস কুরবানি করতে হবে। আজ তিনি বাছা উট কুরবানি করে দিলেন, গরু কুরবানি করে দিলেন 100। পরের দিন আবার স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার নিজের প্রিয় জিনিস, তোমার বস্তু কুরবানি করো। আবার 100 বাছা উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আপনার শেষের দিন রাত্র, যখন আপনার আবার বলতেছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যাকে বেশি ভালোবাসো, প্রাণের থেকেও যাকে তুমি বেশি ভালোবাসো, তাকে তুমি কুরবানি করো। এখন বোঝার কি আর কি আছে বলেন? বোঝা হয়ে গেছে না যে আমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু, আমি কাকে ভালোবাসি বেশি প্রাণের থেকে? ছেলেকে, ইসমাঈল আলাইহিস সালামকে। বৃদ্ধ বয়সে একটা ছেলে হয়েছে। তখন তিনি কি করলেন? বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমার ছেলেকে, ইসমাঈল আলাইহিস সালামকে, পুত্রকে কবুল করে নিয়েছেন কুরবানি করার জন্য। আল্লাহ যখন কি করেছেন, আল্লাহ তাআলা যে কোরআনে পাকেই বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া,
ছেলের কাছে বলতেছে, ছেলে আমার। এই ঘটনাটি পরে ছেলেকে বিবিকে বলবে, কিন্তু সরাসরি বলতে পারতেছে না। সরাসরি বলতে পারতেছে না যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম পুত্রকে, নিজের ছেলেকে আপনার কোরবানি করার জন্য, জবাহ করার জন্য, কোরবানি করার জন্য আল্লাহ তাআলা পছন্দ করছেন। যদি তিনার মা কি করেন, কেন্দ্রে দেন এবং না যাইতে দেন, তাহলে তো আমার উদ্দেশ্য, আল্লাহ তাআলার হুকুম আমার পালন হবে না। তখন কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বললেন, বিবি হাজেরা, ইসমাইল আলাইহিস সালামকে সাজায়া দাও, গুছায়া দাও, সুসজ্জিত করিয়া দাও, ভালো ভালো ভাই খাবার খাওয়াইয়া দাও, আমি আল্লাহ তাআলার দাওয়াতে যাব। কার দাওয়াতে যাব? আল্লাহ তাআলার দাওয়াতে যাব। বিবি হাজেরা সাজাই গুছাই সজ্জিত করে, গোসল টোসল করাইয়া, ভালো পোশাক পরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, একটা রশি নিলেন। কি নিলেন? একটা রশি, বড় একটা রশি নিলেন। একটা ছুরি নিলেন, বড় একটা ছুরি নিলেন। এভাবে ও রশি নিয়ে, ছুরি নিয়ে যখন ইসমাইলকে যখন উটের উপরে যখন নিয়ে রওনা করলেন, আরাফার ময়দানে যখন কি করলেন, রওনা করলেন কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা চাইছে, তারা ছেলেকে ভালোবাসছেন, এই জন্য কি বলেন, আল্লাহ তাআলা কি নিজের ছেলেকে কোরবানি করার উদ্দেশ্যই ছিল, নাকি মনের একটা কোরবানি, মনের একটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল? বলেন তো, পরীক্ষা করার জন্য উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন, ছেলেকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি। আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি আল্লাহর জন্য। ফানজুর মাযা তারা, তোমার কি কোনো মত আছে, তোমার কি কোনো অভিমত আছে কিনা? ফানজুর মাযা তারা, তোমার কি কোনো মত আছে? আল্লাহু আকবার। যেরকম বাবা সেরকম ছেলে, যেরকম বেটা সেরকম তার পুত্র। ছেলে কি কয় দেখেন, ছোট্ট ছেলে কি করেন, ছোট্ট ছেলে বলে, ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ছোট ছেলে বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় সবরকারীদের মধ্যে আমারে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধারণ করব। আপনি আমাকে নিয়ে আসছেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এইটা তো কত মানুষকে কবুল করে না, পৃথিবীর কোনো মানুষকে কবুল করে না, আমাকে কবুল করছে, আমি খুশি মনে। আপনার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি আমাকে কাজ শুরু করেন। এ পেস্টে শয়তান শুরু করছে যে, বিবি হাজেরা, তোমার স্বামী পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড় দাও, তোমার ছোট ছেলেকে, বাচ্চাকে, ইসমাইলকে কোরবানি করার জন্য, জবাহ করার জন্য চলে গেছেন, আরাফার ময়দানে চলে গেছেন। তখন কি করলেন, বিবি হাজেরা কোনোতেই মানতেছে না শয়তানের কথা, ইবলিস শয়তানের কথা মানতেছেন না, যে না না কোনোদিন পারে না, পিতা কি কোনোদিন পুত্রকে এইভাবে পারে কোনোদিন? না না, কোনোদিন হইতে পারে না। তখন কি বললেন, সত্য কথাই বললেন যে আল্লাহ তাআলার হুকুম আসছেন, আল্লাহ তাআলা হুকুম করছেন ইসমাইলকে কোরবানি করার জন্য, এই জন্য নিয়ে গেছেন। তখন বিবি হাজেরা কি ইমানদার না? ইমানদার ছাড়া, বলেন তো, ইমানদার না ইমানদার? বিবি আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কি স্ত্রী বিবি হাজেরা বলতেছেন, শয়তান ইবলিস, আমার যদি একটা ছেলে কেন, আমার যদি হাজারটা ছেলে থাকে, শত শত ছেলে থাকে, যে কটা ছেলে থাকতো আমি আল্লাহর জন্য কোরবান করে দেব, সমস্যা নেই। সুবহানাল্লাহ। তখন কি করলেন, আর পারলেন না। তখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে বলতেছেন যে,
শয়তান এসে বলতেছে, ইসমাইল তোমার পিতা কয়েকদিন দেখো দুম্বা কোরবানি করতেছে, উট কোরবানি করতেছে, এবং তোমাকে দেখো রশি নিয়ে সূরা নিয়ে তোমাকে জবাহ করবে, তোমাকে কোরবানি করবে, তাতেই দৌড় দাও এখান থেকে দৌড় দাও। তখন বলতেছে ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, 8 বছর বয়স, কোন রেওয়াতে তাফসীরে আছে 8 বছর, কোন রেওয়াতে আছে 13 বছর, যাক একটু বড় হয়েছে। ফালাম্মা বালাগা মাহু সায়া, মানে চলাফেরার একটু বড়, বাবার সাথে চলাফেরা করার জন্য একটু বয়স হয়েছে, 8 বছর বয়স। তাহলে এই 8 বছর শিশু কি বললেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা কে জানি বলতেছে যে আমাকে আপনি নাকি জবাহ করবেন, আমাকে নাকি আপনি কুরবানি করবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা হুকুম করেছে। তা বলতেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী বলতেছে ইসমাইল আলাইহিস সালাম পুত্র, এটা শয়তান, একে পাথর মারো। কি মারো? পাথর মারো। তখন পাথর মারলেন। কয় জায়গা পাথর মারলেন? 3 জায়গা। কয় জায়গা? এই জন্য হাজিদের জন্য, যারা হাজি মক্কায় যায়, মদিনা যায়, তখন ওখানে শয়তানকে পাথর মারতে হয়। কি মারতে বলেন তো? পাথর মারতে হয়। তাই এই জন্য পাথর মারা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? তখন যখন আপনার কোরবানি শুরু হয়ে যাবে, কোরবানি করবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আমার 3টা শর্ত, 3টা কথা। 1 নম্বরে আপনি আপনার চোখ বেঁধে নেবেন, আমার চোখের উপর কি করবেন? কাপড় দিয়ে দেবেন। যদি না করেন আপনার আমার উপর যখন নজর পড়বে, আপনার মায়া এসে যাবে, তখন আপনি আমাকে আল্লাহর উদ্দেশ্য পূরণ করতে পারবেন না। আর একটা আছে, আমাকে সুন্দর করে বেঁধে নেবেন, সুন্দর করে মানে শক্ত করে বেঁধে নেবেন, যাতে আমি ছোটাছুটি না করতে পারি। আমার রক্তটা যদি আপনার গায়ে পড়ে যায় অথবা পাওয়ারটা গায়ে শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আর একটা আপনার ছুরিটা ধার করে নেবেন। আর একটা আছে এই জামাটা, এই রক্ত মাখা জামাটা আমার মার কাছে দেবেন, মার কাছে বোঝাই বলবেন ছেলে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের সাথে জান্নাতে দেখা হবে। তখন যখন শুরু করছেন কোরবানি করার জন্য, আল্লাহ তাআলা আদেশ করলেন, ছুরিকে আদেশ করলেন, ছুরি একটা পশমও যেন ইসমাইল আলাইহিস সালামের গতরের জন্য লাগে না, একটা পশমও যেন কি হয় না, মানে কাটে না। এরপরে কি করলেন? ছুরি এত বোঝাচ্ছে, কাটতেছে না। পাথরের উপর ছুরি মারছেন, পাথর 2 ভাগ হয়ে গেছেন। সেই পাথর এখনো পর্যন্ত সরকার রেখে দিয়েছেন, সেই পাথর কিন্তু এখনো আছে। যারা হাজিরা যায় সেখানে দেখে সেই পাথর 2 ভাগ হয়ে গেছে। এরপরে যখন শুরুই করছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা কাঁদতেছেন, আসমান কান্দেন, জমিন কান্দেন, আল্লাহ আর লাগবে না, আল্লাহ পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ আমাদের এই সামনের উপর দেখায় না। আল্লাহ তাআলা কি করলেন? জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার পরীক্ষা হয়ে গেছে। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি সত্যই তুমি আমার ওয়াদা পালন করেছো, আমার সত্যই আমার স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ করেছো। এইরকম ভাবে আমি সবাইকে আমি প্রতিদান দান করি। তখন যখন যুব হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলেন জিবরাইল যাও, কি করো? যাও একটা দুম্বা নিয়ে আসে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও ইসমাইলকে সরাইয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুম্বা দিয়ে দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় থাকলেন। সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেন যে দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা কি হলো, বুঝলাম না কি হলো। তখন আল্লাহ তাআলা বললেন যাও, তুমি বলছো আল্লাহর দাওয়াত
মসজিদে গেছো, আল্লাহ দাওয়াত যাচ্ছ, এই যে দুম্বা নিয়ে যাও, যাও যা ঈদ উদ্বোধন করো, ঈদের খুশি উদ্বোধন করো, ঈদের খুশি পালন করো মনে খুশি মনে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের দিন যে ঈদের দিন কোনো আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় না কুরবানি ছাড়া। এক মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে قال يا رسول الله সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, قال يا رسول الله يا أضحي, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কুরবানি কি জিনিস। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন কুরবানি কি জিনিস। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قالوا ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে কি সব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কুরবানি করলে ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা নমে প্রত্যেকটা ফসমে আল্লাহ তাআলা একটা সওয়াব দান করেন। তাহলে কত সওয়াব দান করবেন, একটা গরুতে কত পশম হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানির দিন কুরবানি করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ছন্ন আছে, টাকা আছে, কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেজন্যই ঈদগাহে যেন আসে না, সেজন্যই ঈদগাহে আসে না, তার জন্য ঈদ না, তার জন্য কি ঈদ না। এই জন্য আমরা সকলে খুশি মনে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করব। আর কোরবানি করব আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে না গোস্ত খাওয়ার লোভে। বলেন তো, গোস্ত খাওয়ার লোভে যদি করেন কোরবানি হবে না, কোনো কোরবানি হবে না। এই জন্য আমরা ভাগে যদি করি 7 ভাগই করা যাবে। কয় ভাগে করা যাবে বলেন তো? সর্বোচ্চ 7 ভাগই করা যাবে, 5 ভাগই করা যাবে, 6 ভাগই করা যাবে, 2 ভাগই করা যাবে, বেজোর জোর করা যাবে। 7 ভাগে যদি 8 ভাগই করেন তাহলে 8 ভাগে কোরবানি হবে না, তাহলে 7 ভাগের করা যাবে। আর যদি মনে করেন যে আমার কোরবানি আমি একা দিতে পারবো, একাই দেবেন। যদি মনে করেন 2 জনে দেবো, 2 জনে দেবেন। এজন্য আমরা কোরবানি খুশি মনে পালন করব। ফাতিবু বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা খুশি মনে কোরবানি করো, মনকে ত্যাগ করে। কোরবানি অর্থ ত্যাগ। এই জন্য আমরা যে কোরবানির কথা শুনছি, ইনশাল্লাহ সামনে আরেকটা জুম্মা আসতেছে, ঈদের দিন আসতেছে, কোরবানির ফজিলত আরো বলা যাবে। এই জন্য কোরবানির পশুটা আমরা দেখে শুনে কিনবো, নিখুঁত কিনবো। কি কিনবো বলেন তো? নিখুঁত মানে আর কোনো মানে কান কাটা, আপনার চোখ কেরা, মানে চোখ চোহে দেখে না, পাও খুঁড়া, এই ধরনের কিন্তু কিনবো না, বুঝছেন? আর টাকাটা যারা ব্যবহার করবো কোরবানি, হালাল টাকা ব্যবহার করবো। কি টাকা ব্যবহার করবো? হালাল টাকা ব্যবহার করবো, তাহলে আমার কোরবানিটা আদায় হবে। এই জন্য আমরা যে কথা শুনছি, সবাইকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই কোরবানি যে ফজিলতটা শুনলাম, এই কোরবানির ইতিহাস যা শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।